নমস্কার বন্ধুরা, আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খুব ঝটপট রান্না, হাতের কাছে খুব সামান্য উপকরণ থাকলেই এটা তৈরি করা যায়। তো আজকে আমি বানাবো একটু এগ চিলি। এর জন্য আমার প্রয়োজন মতো আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ডিমের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। আর সেই সঙ্গে লাগছে একটু আদা কুচি, রসুন কুচি, অল্প একটুখানি কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা। আর সবজির মধ্যে আমার কাছে আজকে আছে সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আমি প্রথমে ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভেজে নেবার জন্য এতে অল্প একটু নুন দেওয়া আছে, একটুখানি কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এবারে আমি একটা চামচের সাহায্যে এটাকে বেশ কিছুক্ষণ একটুখানি ফেটিয়ে নেব, যাতে করে ডিম ভাজাটা, ডিমের যে অমলেটটা হবে সেটা অনেকটা ফ্লফি হবে, খেতে ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে একটুখানি আমি ফেটিয়ে নেব। এটা যাতে একটু সাবধানে করবেন যেন নিচে পুড়ে না যায়। ডিমটা ফাটানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নেব। নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার তেলে আমি আস্তে আস্তে ব্যাটারটা দিয়ে দেবো। অমলেটটা আস্তে আস্তে ভাজা হয়ে গেছে, বেশ বড় হয়েছে। এবার এটাকে ঘুরিয়ে আমি বাকি যে অংশটা এখনো জমাট বাঁধেনি ওটাকে একটু আমি ভেজে নেব। এবার আস্তে আস্তে আমি এটাকে কেটে ছোট ছোট পিস করতে থাকবো, যাতে করে বাকি যে অংশটা এখনো লিকুইড আছে সেটা জমে যায়। নিয়ে নিয়েছি আরো 1.5 টেবিল চামচ মতো তেল। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, হয়ে গেছে। দিয়ে দেবো একটু আদা, দিয়ে দিচ্ছি কোচানো রসুন, গ্যাসটা আমার হাই ফ্লেমেই আছে। রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, রসুনটা হালকা ব্রাউন হতে আরম্ভ করেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এবং বাকি সব সবজিগুলো। এভাবে ভেজে নেব। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু নুন। যেহেতু ডিমটা অমলেট করার সময় আমি নুন দিয়েছি, এখানে আমি শুধুমাত্র গ্রেভির জন্যই প্রয়োজনীয় নুনটুকু দেব। দিয়ে দিলাম রান্না মতো 1/2 চা চামচ মতো নুন। একটু জল, 1 কাপ মতো জল দিলাম। একটু টমেটো কেচাপ, 1 টেবিল চামচ মতো দিলাম। এবার দিচ্ছি একটু ডার্ক সয়া সস, 1 চা চামচ পরিমাণ দিয়েছি। মিশিয়ে নেব।
দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গ্রিন চিলি সস। সবটা আরেকবার ভালো করে মিশিয়ে নেব। গ্রেভি আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। এখানে আমি আর শুকনো লঙ্কা পেস্ট ইউজ করিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা অনেকটাই দিয়েছি, বা হট সসও কোনো ইউজ করিনি। ঝালটা যে যার পছন্দ মতো আপনারা কম বেশি করে নিতে পারেন। এ পর্যায়ে আমি আরও হাফ কাপ পরিমাণ জল অ্যাড করব। গ্যাসটাকে একটু বাড়ালাম। সসের নুনটাকে মিনিমাইজ করার জন্য অল্প একটু চিনি এতে অ্যাড করব। গ্যাসটা জোরেই দেওয়া আছে। এভাবে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। মিনি পেয়ে ফোটানো হয়ে গেছে। এবারে একটু অ্যাড করব সামান্য পরিমাণ কর্নফ্লেক্স। এটা আমি জল দিয়ে গুলে রেখেছি, উপর থেকে অল্পই একটু ছড়িয়ে দেব। কর্নফ্লেক্স কর্নফ্লাওয়ারের গোলাটা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার আর প্রয়োজন নেই। গ্যাসটা একেবারেই লো ফ্লেমে থাকবে। রান্না একদম রেডি। একটুখানি চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, এটা স্কিপ করাও যায়। আর ছড়িয়ে দেবো একটু ধনে পাতা। ব্যাস তৈরি আমাদের ঝটপট এগ চিলি।